হ্যালো স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এখনকার এই সেশনটায়। হ্যাঁ, এখনকার সেশনটা ফুড এসআই সংক্রান্ত সেশন। অনেকদিন পরে ফুড এসআই এরকম একটা ইনফর্মেটিভ সেশন নিয়ে আমি চলে আসলাম, কারণ সামনেই ফুড এসআই এক্সাম এবং সেই এক্সামে তোমাদের অনেকেরই কোয়ারিজ বা অনেকের প্রশ্ন, স্যার কি করব, কি কি ভুল মানে হতে পারে। এটা তো অনেকের প্রবলেম থাকে যে হয়তো অনেকে দীর্ঘদিন পরে এক্সাম দিচ্ছ, যেহেতু এজ গ্যাপটা এখানে অনেকটা। আবার অনেকে একদম ইনিশিয়ালি শুরু করছো, কি করবে কি করবে না, এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের সেশনে তোমাদেরকে সলভ করে দেবো। চলো আমরা সেশনটায় চলে আসি। দেখো, সামনে এক্সাম, সব ঠিক আছে, কিন্তু নিজেকে অনেকে যেটা হয়, এক্সাম মানে একটা ফোবিয়া থাকে যে ভয় পাওয়া, এইসবের মধ্যে যেও না। একদম ডিটারমাইন্ড হয়ে যাও, ভাই আমি পারবো, এবং সেই মতো এখনো পড়াশোনাটা করো। ঠিক হবে, একদম হবেই হবে। তো চলো আজকের যে বিষয়টা নিয়ে আলোচনায় যাবো, যে কি কি ভুল সাধারণত তোমরা এক্সাম সময় করে থাকো। দেখো, মেন প্রবলেম যেটা হয়ে থাকে তোমাদের এই সময়টায়, অনেকেই, যারা, দেখো আমরা তিন রকমের স্টুডেন্ট ক্যাটাগরি বলতে পারি। একটা হচ্ছে একদম শুরু করছো যারা, মানে ধরো সদ্য গ্র্যাজুয়েশন করেছো বা সদ্য হয়তো 18 বছর মানে 19 বছর হয়েছে যাদের যাদের বয়স, এই শুরুর ক্যান্ডিডেটরা। আর একটা টাইপ অফ ক্যান্ডিডেটরা মোটামুটি 3-4 বছর বা 1-2 বছর ধরে প্রিপারেশন নিচ্ছ। আর একটা টাইপ অফ ক্যান্ডিডেট হয় যারা ধরো মানে অনেক দিন ডিটাচ রয়েছে, ঠিক আছে, যারা অনেক দিন ডিটাচ পড়াশোনা থেকে। তো এই ধরনের ক্যান্ডিডেটের মধ্যে সবচেয়ে প্রবলেম ফেস করে এই শুরুর ক্যান্ডিডেটরা আর এই ক্যান্ডিডেটরা। এই যে মাঝখানে যারা 3-4 বছর বা ধরতে পারি আমি 1-2 বছর ধরে প্রিপারেশন নিচ্ছে, তারা কিন্তু জানে যে মোটামুটি কি করতে হবে না করতে হবে। যেমন অনেকেই যারা শুরু করছো মানে ডিটাচ, মানে আমি ধরে নিতে পারি ধরো 10 বছর আগে পড়া ছেড়ে দিয়েছো, এখন হয়তো তোমার হয়তো 38 বা হয়তো 39 বছর বয়স বা 37 বছর বয়স, অন্য কোনো জব বা অন্য কিছু করছো। তো এখন মনে করছো না চাকরিটা জন্য প্রিপারেশনটা বা নিয়েছো। তো তোমরা যেটা করো না, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিওস এভরিথিং দেখে ঠেকে ওভার মোটিভেটেড হয়ে গিয়ে এটা করে থাকো। ধরো এখন মনে করছো আমি ডিটেল পড়তে শুরু করি, অবশ্যই ডিটেলস পড়তে হবে, নাহলে হবে না। এবার এই ডিটেলিং পড়তে গিয়ে কি পড়বো না, কোনো একটা দাদা, কোনো একটা দিদি বা সামওয়ান, কোনো অফিসার বা যে একজন বলেছে যে ইন্ডিভিজুয়াল সাবজেক্টের বই পড়, ইন্ডিভিজুয়াল বই পড়। তো সেটা করতে যাচ্ছ, একদম সেই রকম ভুল পথে যেও না। দেখো, এক্সামটা তোমার মনে রাখতে হবে কিন্তু 10th লেভেল অফ এক্সাম, মানে মাধ্যমিক পাশের এক্সাম। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল বই পড়তে হবেই। তুমি যদি এখন সিভিল সার্ভিস দাও, মানে গ্র্যাজুয়েশন লেভেলের যে কোনো এক্সাম, সেটা মিসলিনাস হতে পারে, সিভিল সার্ভিস হতে পারে, মানে ডাব্লিউবিসিএস এর মতো এক্সাম হতে পারে, বা আদার্স কোনো গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম, সেখানে কিন্তু ডিটেল বইটা সত্যি সত্যি দরকার, মানে সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা বই পড়াটা ম্যান্ডেটারি। বাট এখানে এটা না পড়লেও চলে। যে কোনো ধরনের একটা জেনারেল স্টাডিজের বই, জেনারেল স্টাডিজ মানে যার মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, এগুলোতে ডিটেল আলাদা আলাদা পড়তে চাও, কোনো মানে দরকার নেই, একটা জেনারেল স্টাডিজের বই পড়ো। এবং এখন যেটা সবচেয়ে বেশি দরকার তোমাদের, যেহেতু এক্সামটা মোটামুটিভাবে কাছাকাছি, তো সেক্ষেত্রে একটা উইকলি রুটিন রেডি করে ফেলো, মানে উইকলি টার্গেট সেট করো সবার আগে। ধরো তুমি একটা উইকে, ডেলি বেসিসে তো পড়ছোই তোমরা, একটা উইকে তুমি ধরো মানে ডেলি বেসিসে, যারা ধরো আমি বলেইছিলাম আগের বিভিন্ন সেশনসগুলোতে যে 4 থেকে 5 ঘন্টা তুমি সময় দিচ্ছ নিজের পেছনে। আশা করি যারা ওয়ার্কিং, নন ওয়ার্কিং, সবাই 4 থেকে 5 ঘন্টা কোনো না কোনোভাবে বের করতে পারো, যাদের ডেডিকেশনটা সেই লেভেলের আছে। তো এই 4 to 5 আওয়ার, মানে 4 থেকে 5 ঘন্টার মধ্যে তুমি যদি দেখো একটা ডেলি বেসিসে পড়াশোনা হচ্ছে, তো এর জন্য না একটা উইকলি রুটিন বানাও। এই উইকলি রুটিন মানে সাপ্তাহিক যে রুটিনটা তোমার থাকবে, সেই সাপ্তাহিক রুটিনে তোমার দেখা যায় কি ডেলি হয়তো 4 ঘন্টা বা 5 ঘন্টা পড়া হলো না। এবার এই ডেলির মধ্যে কি কি রাখবে একটু বলে রাখি আমি। মানে একটা ডেলি রুটিন হোক, একটা উইকলি রুটিন। এই ডেলি রুটিনে অবশ্যই ভাবে ম্যাথটা ম্যান্ডেটারি প্রতিদিন থাকুক। তুমি ম্যাথে যতই ভালো হোক বা খারাপ হোক, ম্যাথ প্রতিদিন মানে তোমার সেশনে 1.5 থেকে 2 ঘন্টা রাখতেই হবে। আর বাকি টাইমটা ফুড এসআইয়ের জন্য, যেহেতু ম্যাথ আর জিএস পেপার রয়েছে, জেনারেল স্টাডিজের পেপার, আমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি বা তোমার কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে এবং সায়েন্স পড়ছে, সব সব বাকি ওই 2 ঘন্টা মতো তুমি জিএস এর উপরে জোর দাও। তো এটা কিন্তু করতে হবে। জিএসটা কি প্রতিদিন এই 5-6টা সাবজেক্ট করে পড়বে না, প্রতিদিন মোটামুটি 2টো করে সাবজেক্টে টার্গেট রাখো। মানে আজকে যদি তুমি হিস্ট্রি পড়ো, কালকে হয়তো তুমি
মানে আজকে হিস্ট্রি পলিটি, কালকে হয়তো জিওগ্রাফি ইকোনমি পড়ছো, এভাবে অল্টারনেট ওয়াইজ পড়ো। আর উইকলি ডেজে গিয়ে যেটা করছো একটা মক, এটা ছাড়া তুমি কিন্তু এগোতে পারবে না। মক টেস্ট ম্যান্ডেটারি। কোথা থেকে দেবো স্যার? দেখো এখন বিভিন্ন অনলাইন অফলাইন ইনস্টিটিউট রয়েছে। তোমরা আড্ডা 24/7-এর এই সেশনটা ডেসক্রিপশন বক্সে চলে যাও, অ্যাপ ডাউনলোড লিঙ্ক আছে, অ্যাপটা ডাউনলোড করো, দিয়ে স্টেট এক্সামে যাবে, তারপরে ওয়েস্ট বেঙ্গল সেকশনে যাবে। অনেকেই গভর্নমেন্ট জব এক্সাম চুজ করো তারপরে খুঁজে পাও না, ওরকম করো না। স্টেট এক্সাম, তারপরে ওয়েস্ট বেঙ্গল সেকশন, তারপরে দেখবে একটা তোমার কাছে আমাদের যে হোম পেজ সেটা ওপেন হবে, সেখানে গিয়ে তোমরা হোম পেজেই দেখতে পারবে সাবজেক্ট, মানে হচ্ছে তোমার ডেলি কুইজ বলে একটা অপশন থাকে, ওখানে সাবজেক্টের টপিক ওয়াইজ, মানে ধরো হিস্ট্রি বা পলিটির বা সায়েন্সের টপিক ওয়াইজ কিন্তু কোয়েশ্চেন অ্যান্সার করে দেওয়া থাকে। ওখান থেকে তুমি সম্পূর্ণ ফ্রিতে মক টেস্ট দিতে পারবে। এছাড়া আমাদের তো ফুড এসআইয়ের মক টেস্ট অ্যারেঞ্জ করাবে, সেগুলো তোমরা দিতে পারো। এবং বিভিন্ন আমাদের সবচেয়ে ভালো হয় আমাদের যে মক টেস্ট সিরিজটা রয়েছে ফুড এসআই, সেটা নিয়ে নিতে পারো এবং সেই অনুযায়ী মক টেস্টটা দাও। দেখো আমি কেন বলছি বিভিন্ন অনলাইন সেকশনের নাও, দেখো অফলাইনে আজকে মক টেস্ট যেগুলো বেরিয়েছে সেই মক টেস্টে ভালো, অবশ্যই ভালো, কিন্তু সেটা হয়তো পুরনো এডিশন। আর অনলাইন মক টেস্ট আপডেটেড থাকে, এটা হচ্ছে সবচেয়ে ব্যাপার। এবার দেখো বাকিটুকু তোমার ডিসিশন, তুমি কি করবে না করবে, কিন্তু এটা আমার সাজেশন হবে যে কোনো অনলাইন, সেটা আড্ডা হতে পারে বা অন্যান্য কোনো ইনস্টিটিউট তোমার যেটা পছন্দের, সেখান থেকে তুমি মক টেস্টটা দিয়ে উইকলি মক টেস্ট দেওয়ার চেষ্টা করো। এবং মকে দেখবে প্রথম দিতে দিতে যারা যারা ধরো শুরু করছো, মানে আমি এই ক্যাটাগরিকে একটু বাদ রাখছি, এটা নিয়ে এদের নিয়ে একটু পরে কথা বলছি, যারা শুরু করছো বা ডিটাচ রয়েছে, তারা না প্রথম মক দিতে গিয়ে দেখছো 100-র মধ্যে হয়তো কারোর 40, কারোর 30 আসছে। ডিমোটিভেটেড হওয়ার কোনো কারণ নেই। এটা কিন্তু অনেকে ভুল করো, ডিমোটিভেটেড পরীক্ষা দিতে যাবো না। তুমি যখন এক্সাম হলে যাবে দেখবে অনেকে পরীক্ষা দিতে যায়নি বিকজ অফ একটা মানে টাইপ অফ স্টুডেন্ট যারা যারা ভীষণ ওভার থিঙ্ক করেছে, টেনশন করেছে, হবে না হবে না হবে না। আরেকটা টাইপ অফ স্টুডেন্ট ভেবেছিল হবে, পড়াশোনা শুরু করেছে, সব পড়েছে, কিন্তু যখন এই মক দিতে গেছে, মক দিতে গিয়ে দেখছে যে মানে সেলফ মক, নিজে নিজে মক দিয়েছে, 30 বা 40 এসছে। হচ্ছে তো এরকম প্রবলেমগুলো, মনে করছো আমার দ্বারা হবে না, আমিও বাদ দিই। এই বাতিল খাতায় কিন্তু যেও না নিজেকে, বা বাতিলের খাতায় রেখো না। যদি 30-40 হয়, পরের উইকটা একটু ভালো করে পড়ো না, নিজের মধ্যে সেই জোশ এনে পড়ো। তোমাকে ঘন্টা বিচার করতে হবে না, টাইম ধরে বিচার করতে হবে না, তুমি একদম মনোযোগ সহকারে পড়ো। যেগুলো এবার মনোযোগ সহকারে পড়ো, এবং মকে যেগুলো ভুল করলে সেই ভুলগুলোর জায়গাগুলোকে বারে বারে পড়ো। যে চ্যাপ্টারটায় বেশি ভুল হচ্ছে সেই জায়গাটাকে একটু ভালো করে দেখো, বা যে সাবজেক্টটাই তুমি বেশি করে উইক নিজে বুঝতে পারছো মক দিতে গিয়ে, সেই জায়গাগুলো আরেকটু 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 ভালো করে দেখো। দেখবে তোমার ঠিক, যদি তুমি মানে এক সপ্তাহ ধরে 30-40 পেয়েছো, পরে ওই সপ্তাহে যদি তুমি খুব নিজেকে ডেডিকেটেডলি দেখো, এবং অবশ্যই মক কিন্তু অ্যানালাইসিস করতে হবে। অনেকেই কি করো, মক টেস্ট দাও দিয়ে ছেড়ে দাও। মক টেস্ট দিলাম 30 বা 40 পেলাম, বা 50 পেলাম, 60 পেলাম, যে ভালো পেলে সে বললো প্রচুর পেয়েছি, যে কম পেলে সে পেলে না। হতেই পারে কোশ্চেন আনসার, মানে কোশ্চেন সেটটা হয়তো সহজ ছিল বা একটু হার্ড ছিল, হতেই পারতো, কিন্তু সেটা নিয়ে ভাবলে হবে না। তুমি প্রতিটা মককে অ্যানালাইসিস করতে শেখো, নিজেই অ্যানালাইসিস করো, নিজের মক নিজে অ্যানালাইসিস করো, কিচ্ছু ব্যাপার নয়। কি অ্যানালাইসিস? ধরো দেখছো যে ধরো আমি তোমাদের পলিটি পড়াই, সাপোজ পলিটি থেকে একটা মকে তোমাকে হয়তো 10টা কোশ্চেন দিয়েছে, এবং 10টা কোশ্চেনের মধ্যে তুমি হয়তো 5টা পেরেছো, বাকি 5টা পারোনি। এবার দেখছো বাকি 5টা অমুক অমুক চ্যাপ্টার, হয়তো পার্লামেন্ট থেকে তার মধ্যে 2টো আছে, হয়তো ফান্ডামেন্টাল রাইটস থেকে 2টো ছিল যেগুলো তুমি পারোনি। তাহলে ফান্ডামেন্টাল রাইটস আর হচ্ছে তোমার পার্লামেন্ট, এই চ্যাপ্টারকে একটু ভালো করে পড়তে হবে। তো সেই সপ্তাহে সেটা ভালো করে পড়ে নাও। আমি এটা সাপোজ এক্সাম্পল দিলাম, ম্যাথের ক্ষেত্রে হতে পারে, ধরো তোমার পার্সেন্টেজের এই যে অঙ্কগুলো হয়তো পারছোই না, তাহলে যেগুলো হচ্ছে না সেগুলোর উপরে এমফাসিস করো। দেখো পরের সপ্তাহে তুমি 100% এই 40 থেকে অ্যাটলিস্ট 50 বা 60 তো পাবেই পাবে। সেলফ অ্যানালাইসিসটা সবার আগে দরকার, ঠিক আছে? এরপরে ইনক্রিজ করতে হবে, কারণ এখানে ভাই মানে এই প্রিলিমিনারিতে ভালো মার্কস পেতেই হবে, বাই হুক অর ক্রুক। এবার ভালো মার্কস মানে কত? ভালো মার্কসের তো ভালোর তো কোনো মানে শেষ হয় না। 100 পাওয়া মানে সবচেয়ে ভালো, যদি আমি এখানে ধরি, এটা কখনো পসিবল নয়। দেখো এখানে তোমাকে টার্গেট রাখা উচিত, মানে 80+, আমি বলবো 85 বা 90 মতো টার্গেট। এবার অনেকে বলছে এত টার্গেট রেখে কী হবে, এই হয়েছে, সে গত বছরের রেজাল্টটা দেখো, মোটামুটি 85+ টার্গেট যেন থাকে। 85+ টার্গেট থাকলে আমি বলতে পারি তুমি 75 থেকে 80-র মধ্যে পাবে। তবে হ্যাঁ, মানে শুধু টার্গেট রাখলে মানে টার্গেটের মতো করে পড়াশোনাটাকে করতে হবে। সো তাহলে কিন্তু তুমি তোমার ডেস্টিনেশন বা তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে। তো এই ভুলগুলো অনেকে করে যাও, মক পড়ো, মানে মক দিচ্ছ, এখন মক দিতে গিয়ে অ্যানালাইসিসই করছো না, হচ্ছে তো, তো সেটা কি প্লিজ করো না, অ্যানালাইসিস করো, সেলফ অ্যানালাইসিস করো। দেখো চাকরি পাওয়ার জন্য বিভিন্ন ইনস্টিটিউট
বিভিন্ন জন বলেছে। আমি কিন্তু মানে আমি পার্সোনালি কখনো কাউকে বলি না যে আমার কাছে পড়েই তুমি চাকরি পাবে, কিন্তু সত্যি কথা বলতে আমার কাছ থেকে আমার কাছ থেকে অনেকে চাকরি পেয়েছে। কি হিসেবে? আমি কে এমন? কেউ নই, আমরা বা আমি কেউই নই, জাস্ট পথ প্রদর্শক। কিসের পথ প্রদর্শন আমরা করি? যে জায়গাগুলো তোমাদের পড়তে হবে বা যেটা পড়তে হবে না সেই জায়গাগুলোকে দেখিয়ে দেওয়া হয়, ঠিক আছে? তো এরকম ব্যাপার নয়, নিজে কিন্তু অ্যানালাইসিস করার জায়গাটা তুমি তৈরি করতে পারো। কারণ দেখো, পড়াটা, চাকরি পাওয়াটা এবং মানে এক্সাম হলে নাম্বার পেয়ে আসাটা সবটাই তোমার উপরে ডিপেন্ড করছে। তুমি কিন্তু পড়বে, কোনো টিচার তোমাকে পড়িয়ে দেবে না, সে তোমাকে বলে দেবে কিভাবে পড়তে হবে, কতটুকু পড়তে হবে, কতটুকু ছাড়তে হবে। টিচারের কাজ এইখানেই। ছোটবেলা থেকে টিচার কিন্তু এই কাজটাই আমাদেরকে করে আসে, মনে করে দেখো। হ্যাঁ, এবার টিচারের কথা যারা যারা শুনে চলে তারা নিজেদের স্বপ্ন পূরণ অবশ্যই করে, সেটা যখন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, মাস্টার্স বা ইকুইভ্যালেন্ট টু গ্র্যাজুয়েশন মাস্টার যেগুলো করেছো সেগুলোতেও কিন্তু ঠিক এই ঘটনাগুলোই ঘটেছে। কিন্তু নিজেকে সবার আগে পড়তে হবে। 90% তুমি নিজে করো, আর বাকি 10% টিচাররা করে থাকে, এটাই ফ্যাক্ট। এটার মধ্যে কোনো মানে রকেট সায়েন্স নেই যে টিচার তোমাকে 90% দেবে, তুমি 10% দেবে, না সেটা কখনো হবে না, তুমি তাহলে চাকরি পাবে না। তো সত্যি কথা, সত্যিটা তো সত্যি হয়। তো 90% তোমাকেই দিতে হবে, এবং এর জন্য এই কাজগুলো নিজেকে করতে হবে ম্যান্ডেটারিলি। কারণ তুমি তাহলে বুঝবে আমার এই জায়গাগুলোই গ্যাপ আছে। ধরো আজকে 10 জন স্টুডেন্টস পড়ছে, তাদের মধ্যে থেকে টিচার অবশ্যই বুঝতে পারেন যে ছেলেটার এখানে অসুবিধা, ওখানে অসুবিধা, কিন্তু নিজেকে বুঝতে হবে না, সেটা সবার আগে দরকার। এটা গেল প্রথম 2 ধরনের স্টুডেন্টদের ক্ষেত্রে। তাই তোমাদের কি কি করা উচিত? প্রথমত, উইকলি ডেলি রুটিন করো, ডেলি রুটিনগুলোকে ফুলফিল করার জন্য মানে করে উইকলি মক টেস্ট দেওয়ার চেষ্টা করো, এবং এটা হতেই হবে, মানে চেষ্টা না করতে হবে। আর যারা যারা 3-4 বছর ধরে প্রিপারেশন নিচ্ছ, তারা প্রিপারেশনের ফেজ জানো, তারা কি করছো, তারা যেটা করবে মোটামুটিভাবে চেষ্টা করবে মকটাকে খুব ভালো করে দেওয়ার। ওরা যেমন সপ্তাহে একটা মক দিচ্ছে, তুমি চেষ্টা করো সপ্তাহে 2টো করে অ্যাটলিস্ট মক দেওয়ার। এবং তোমাদেরও সেই একই কাজ, সেলফ অ্যানালাইসিস তোমরা জানো। কিন্তু এই 2 ধরনের স্টুডেন্টের ক্ষেত্রে এই জায়গাটা জানাটা প্রবলেম, যারা কিন্তু এই ভুলটা করো না। আর বাদ বাকি ভয়, ডর, এগুলোর কাছাকাছি যেও না। ভয়ের কি আছে? তুমি তো হারিয়েই ফেলেছো, হারানোর তো নতুন করে কিছু নেই। তুমি যখন কম্পিটিটিভ পড়তে এসছো, তুমি কিন্তু সবকিছু ছেড়ে এসছো। মনে করে দেখো, হয়তো তোমার কাছে কোনো একটা বড় প্রাইভেট জবের অফার ছিল বা আদার্স কিছু ছিল, অন্য কিছু করতে পারতে, সেটা ছেড়ে তুমি পড়াশোনা করতে এসছো। তুমি অনেকটা হারিয়ে এসছো, এবার শুধু পাওয়ার দিন, সামনে পাওয়ার দিন আসছে, পাবে তুমি। তার জন্য সঠিক ওয়েতে এগো, তাহলেই হয়ে যাবে। আর আমাদের তো এখানে ক্লাস চলছে, সেগুলো তোমরা ফলো করো। আডার 24/7 বেঙ্গলি সবসময় তোমাদের পাশে ছিল, আছে, থাকবে। আমাদের ফুড এসআইয়েরও কিন্তু ফ্রি মক টেস্ট আয়োজন করা হবে, মানে অল ইন্ডিয়া ফুড ফ্রি মক টেস্ট, সেটা তোমরা অ্যাটেন্ড করবে সবাই। নিজেদের স্কোর কত হলো সেটা জানাবে, এবং অবশ্যই তার জন্য মানে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবে তাদের কিছু না কিছু পুরস্কার তো অবশ্যই থাকবে তাদের জন্য, সেটা সারপ্রাইজই থাক। আর সবাই অ্যাপটাকে ডাউনলোড করে নাও, অ্যাপে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আছে। হ্যাঁ, আর একটা জিনিস আমি একটুখানি মিস করে গেছি, কারেন্ট অ্যাফেয়ার্স। এটা কিন্তু অনেকে মানে পড়ো না, তো হয়তো পরীক্ষার 2 দিন আগে, 3 দিন আগে পড়ছো, একদম পড়ো না, এখন শুরু করে দাও। আর কত মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে, এটা নিয়ে অনেকের প্রশ্ন থাকে। 1 বছর, 2 বছর দরকার নেই, তুমি মিনিমাম 9 মান্থের, প্রিভিয়াস 9 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে নাও, ব্যাস, মোর দ্যান এনাফ। এর মধ্যে তুমি কারেন্ট অ্যাফেয়ার্স পাবেই পাবে, এটুকু অ্যাসুরেন্স দিলাম। চলো টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে, হয়তো হবে এরকমই একটা মানে ইনফরমেটিভ সেশন নিয়ে নেক্সট ডেতে। থ্যাংক ইউ টু অল অফ ইউ।